প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে অ্যান্টিবায়োটিক নিয়ে একটি ভয়ঙ্কর তথ্য দিব। বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আইসিডিডিআরবির এক গবেষণায় দেখা গেছে 82% অ্যান্টিবায়োটিক যেগুলো বহুল ব্যবহৃত হয় সেগুলোর কার্যক্ষমতা হ্রাস পেয়েছে, যা বিগত 5 বছর আগেও ছিল 71%। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে মানবদেহে সংক্রমণ সৃষ্টিকারী প্রধান জীবাণুগুলোর বিরুদ্ধে ব্যবহৃত প্রথম ও দ্বিতীয় ধাপের অ্যান্টিবায়োটিকগুলোর প্রায় 90%ই কার্যকারিতা হারিয়েছে। এই গবেষণায় আরও উল্লেখ করা হয় 36 ধরনের অ্যান্টিবায়োটিক এখন মানুষের দেহে কার্যকর নয়, যার ফলে গত 1 বছরে 26,000 মানুষ মারা গেছেন। এমন পরিস্থিতি চলতে থাকলে সাধারণ সংক্রমণেও বা জেনারেল ইনফেকশনের কারণেও কিন্তু মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের এই সমস্যার সমাধানে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন বন্ধ করতে হবে। যত্রতত্র ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক বা ডাক্তার নামধারী ভুয়া ডাক্তারদের কাছ থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করতে হবে। সঠিক ডোজ এবং সময়সীমা মেনে ওষুধ গ্রহণ করতে হবে। পশু পাখির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ এবং হাসপাতালের বজ্র ব্যবস্থাপনা উন্নত করা অত্যন্ত জরুরি।